أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت صدق الله العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর, যিনি দয়া করে আমাদেরকে ঘুম নামক মৃত্যু থেকে উঠিয়ে আমাদেরকে জিন্দা করে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করেছেন। মহান মনিবের দরবার লাখ কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনফিতারের ভিতরে বলতেছেন, ইযা সামাউ ফাতারাত, যেদিন আকাশসমূহ ফেটে যাবে। যে আকাশ আমরা দেখতেছি, এই আকাশ একদিন ফেটে যাবে এবং ফেটে যে এটা আবার আস্তে আস্তে পড়বে না, এটা ধূলিসাৎ হয়ে যাবে, ধুলা হয়ে যাবে। এগুলো যা কিছু দেখতেছেন কিছুই থাকবে না, সব একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিব তাসারত, এবং তারকা যে নক্ষত্রগুলো আমরা দেখতেছি, এই নক্ষত্রগুলো একদিন ঝরে ঝরে পল্টে থাকবে। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সাগরকে উত্তোলন করে তোলা হবে। এর পরের আয়াতে বলতেছেন যে কবর থেকে মানুষদেরকে উঠানো হবে। এখন আমাদেরকে এই কথাগুলি, যে কথাগুলি আমরা কোরআনের থেকে পেয়েছি, সেটি হচ্ছেন যে এই মানুষকে যখন কবর থেকে উঠানো হবে, তখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফুঁক দিবেন। এই ফুঁক দেওয়ার পরে মানুষ কবরের থেকে উঠতে শুরু করবে। মানুষ জামায়াত হবে সব হাসরের ময়দানে, ময়দানে মাহশার বলা হয় যেখানে, হাসরের মাঠ, সেখানে সবাই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নিজে কাজী হবেন, সমস্ত বিচার আচার। তিনি যদি কাউকে ক্ষমা করে দেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থেকে সে স্বেচ্ছায় মাপ পেয়ে যাবে। আর যদি কারোর হিসাব নেয়, তাহলে তার মাপ পাওয়ার সম্ভাবনা মোটেই নাই। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে, হুজুর, কিয়ামতের মাঠে কি হিসাব হবে এবং আমারও কি হিসাব হবে? নবীজি বলছে, আয়েশা, হিসাবের কথা মোটে চিন্তাই করো না, কারণ কিয়ামতের মাঠে আল্লাহ যদি কারোর হিসাব নেয়, তার বেহেশতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ যাকে স্বেচ্ছায় মাফ করে দেবেন, সে ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। এই জন্য আমরা সর্বদা কবরের জন্য প্রস্তুতি নেব। আমরা যুগে যুগে নবী রসুলরা এই দাওয়াত দিয়ে গেছেন, সত্যের দাওয়াত। নবী রসুলদের পরে সাহাবা ইকরাম, সাহাবিদের পরে তাবিন, সলফে সালেহিন, বুজুর্গানে দিন। তো ভারতে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি। তিনার পীর খাজা উসমান হারুনি। খাজা উসমান হারুনি একদিন বললেন খাজা মঈনুদ্দিন চিশতিকে যে, মঈনুদ্দিন, কালকে ফজরের নামাজ আমার পাশে আমার পিছনে যে পড়বে, সে বেহেশতে চলে যাবে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর, তালি তো বিশাল ব্যাপার, কালকে ফজরের নামাজ যে জামাতে পড়বে সে বেহেশতে চলে যাবে। তা বলছে, মঈনুদ্দিন, কালকে আবার এই কথা যে বলবে সে দোজখে চলে যাবে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি তিনি রাতের বেলায় সবাইকে এই ঘটনা বললেন যে, কালকে উসমান হারুনি তিনার চিল্লা থেকে বের হবেন এবং তিনি মানুষদেরকে, যারা ওনার পিছনে হজরের নামাজ আদায় করবে, তারা সব বেহেশতে চলে যাবে। উনি বললেন, হজরের নামাজ পড়তেও খাজা উসমান হারুনি যখন বের হলেন, তখন দেখে বহু মানুষ হজরের নামাজ পড়ার জন্য তিনার পিছনে হাজির হয়ে গেছেন। তখন তিনি ডাকলেন যে, হজরের নামাজ পড়ে তিনি ডাকলেন যে, মঈনুদ্দিন, এই লোকগুলোকে কে ডেকে নিয়ে আসছে? তা বলছে, হুজুর, আমি ডেকে নিয়ে আসছি। কেন ডেকে নিয়ে আসো? তুমি তো জানো যে ডেকে আনবে সে দোজখে যাবে। তা বলছে, হুজুর,
যদি আমি মঈনুদ্দিন একা দোজখে যাই তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু উম্মাতে মুহাম্মাদিগুলো যেন সব বেহেশতে চলে যায়। তখন খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তিনি খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহিকে বুকের ভিতর টেনে নিয়ে চাপ দিয়ে বললেন, খাজা মঈনুদ্দিন যাও, আল্লাহ পাক তোমাকে কামালিয়াত দান করেছেন, আল্লাহর ওলিদের দপ্তরে তোমার নাম লিখে দেওয়া হয়েছে। এই জন্য আমরা সর্বদা কবরের জন্য প্রস্তুতি নিয়ে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।